তো দর্শক আসসালামু আলাইকুম। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের লাইফে এরকম একটা অভিজ্ঞতা হয় যে 200 বা 300 ভিউজ আসার পর আপনার ভিডিওর ভিউজটা থেমে যায়। আপনি যতই ভিডিও আপলোড দেন, যতই টেকনিক অবলম্বন করেন, আপনার ভিডিওতে 200 বা 300 ভিউজ আসলো, সর্বোচ্চ 1000 ভিউজ আসতে পারে, তারপর কিন্তু ভিউজটা ডাউন হয়ে যায়। তো এই সমস্যা থেকে কিভাবে আপনি সমাধান পাবেন? তো আজকের ভিডিওতে আমি 4টা টিপস দেখাবো বা 4টা টেকনিক দেখাবো। যে কোনো একটা টেকনিক কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে কাজে লাগবে এবং আপনি ভিডিওতে ভিউজটা বাড়াতে পারবেন। দেখেন, সফল কিন্তু সবাই হয় না, হাতে গোনা কিছু মানুষ সফল হয় যারা সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক টেকনিক অবলম্বন করে কাজ করতে পারে, তারাই কিন্তু সফল হয়। দেখেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আপনার আশেপাশে, সবাই যদি সফল হয়ে যেত, সবাই যদি এখানে কন্টেন্ট ক্রিয়েট করে প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে পারতো, তাহলে কিন্তু এত এত মানুষ চাকরির জন্য খুঁজতো না। অবশ্যই আপনি যদি সফল হতে চান, সঠিক গাইডলাইন, সঠিক টেকনিক অবলম্বন করে আপনাকে সফল হতে হবে। তো চলুন, আমি যদি আমার পেজে যাই, যে পেজে গিয়ে দেখলাম আমার যে পেজটা রয়েছে, এখানে আমি 3 ডটে ক্লিক করে আমার পেজের ভিতরে চলে যাচ্ছি। তো আমরা যদি এই ভিডিওটা যাই, এই ভিডিওতে আমি দিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার রিলসটা সঠিক নিয়মে গ্রুপে শেয়ার করবেন, তার একটা ভিডিও কিন্তু এখানে রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আর ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন যদি আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে চান। আমরা এখান থেকে একজনের কমেন্ট নিব, মেহেদি ভাই। মেহেদি ভাইয়ের পেজটা 5000 লাইক এবং 4.9 ফলোয়ার রয়েছে। ওনার ভিডিও সেকশনগুলোতে যদি দেখি, আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে রিসেন্টলি ভিডিওতে 6টা ভিউজ এসেছে, তারপর ডুয়েট ভিডিও উনি আপলোড করেছেন 200 ভিউজ, তারপর এটাতে 81টা ভিউজ, এখন কিন্তু দেখতে পাচ্ছি 100 ভিউজ। মানে আপনার ভিডিওতেও কিন্তু এরকমটা হয়, সঠিক নির্দিষ্ট পরিমাণ কিছু ভিউজ আসার পর ভিউজটা থেমে যায়। তো প্রথমে আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ এবং থাম্বনেল, এই 3টা বিষয় ঠিক রেখে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, তবুও আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তখন আপনি কি করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার যদি নতুন পেজ থাকে, কোনো ফলোয়ার, তেমন কোনো ফলোয়ার না থাকে, ভিডিওর সংখ্যাও একদম কম, তাহলে 200-300 ভিউজ আসা এটা স্বাভাবিক, এটা থেমে যাওয়া না। যদি আপনার ভিডিওতে একটু মোটামুটি ভালো ফলোয়ার আছে এবং আপনার ভিডিওতে আপনার পেজে অনেকগুলো ভিডিও থাকার পর আপনার এই সমস্যাটা হচ্ছে, তাহলে আপনি এই 3টা ঠিক রাখার পরও যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনাকে প্রথমে খুঁজতে হবে আপনার ভিডিওর অ্যানালাইটিক্সে গিয়ে। প্রথমে যদি আপনি আপনার ভিডিওর ইনসাইটে যান, যাওয়ার পর যদি দেখেন আপনার সবচেয়ে বেশি ভিউজ হওয়া ভিডিওটা কোনটা রয়েছে, সেই ভিডিওটা কিন্তু আপনি অ্যানালাইসিস করবেন। ভিডিও ভাইরাল হয় সাধারণত 2টা কারণে। প্রথম কারণ আপনার ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো যদি বেশি থাকে, আপনার ভিডিও ফুল টাইম মানুষ ওয়াচ করলো না, সামান্য কিছু পরিমাণ মানুষ দেখলো, তবুও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স রয়েছে। 2 নম্বর আপনার ভিডিওতে তেমন কোনো এঙ্গেজমেন্ট হয় নাই, লাইকও হয় নাই, কমেন্টও হয় নাই, শেয়ারও হয় নাই, কিন্তু আপনার ভিডিওতে এমন কিছু রয়েছে যে মানুষ সম্পূর্ণ দেখলো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলো, তাহলেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স রয়েছে। তো আপনি আপনার পেজের যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলোতে দেখবেন কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ হয়েছে। আমি জানি প্রত্যেকের কিন্তু কিছু না কিছু ভিডিও রয়েছে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিও রিলেটেড ভিডিও আপনি বানাতে থাকবেন। সেই ভিডিওতে কি রয়েছে প্রথমে দেখবেন, আপনি নিজে দেখবেন, বোঝার চেষ্টা করবেন যে কী এরকম জিনিস রয়েছে যার কারণে মানুষ দেখেছে। আপনি একজন সাধারণ দর্শক হয়ে সেটা বোঝার চেষ্টা করবেন এবং সেই রিলেটেড ভিডিও বানালে অবশ্যই আপনার ভিডিওটি পরবর্তীতে মানুষের কাছে পছন্দ হবে, মানুষ কিন্তু আপনার ভিডিওটা দেখবে। মনে রাখবেন, আপনার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনার দর্শকদের নাও পছন্দ হতে পারে। তাই দর্শকরা যারা রয়েছে, তাদের যে প্রয়োজনটা রয়েছে, তারা কি পছন্দ করে, সেই অনুপাতে কিন্তু আপনাকে ভিডিও বানাতে হবে বা আপনার ভিডিও আপলোড দিতে হবে। যদি এই টেকনিকটাও কাজে না লাগে, তাহলে আপনি কি করবেন? ধরুন আপনি অ্যানালাইটিক্স করে, ভিডিও অ্যানালাইটিক্স করে আপনি ওই নিয়মে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিও রিলেটেড ভিডিও বানিয়ে যাচ্ছেন, তবুও আপনার ভিডিওতে ভিউজ আসছে না, নির্দিষ্ট পরিমাণ ভিউজ আসার পর কিন্তু ভিউজটা থেমে যাচ্ছে। যদি এরকমটা হয়ে থাকে, তাহলে আপনার 3 নম্বর টিপসটা আপনি কাজে লাগাতে পারবেন। আর সেটা আপনার ভিডিওর নিচটা ঠিক রেখে ভিডিওর থিমটা চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন না? সেটা আপনি কিন্তু প্রায় ভিডিওতে আপনাদেরকে বলে থাকি, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু সেম নিশের উপর ভিডিও বানিয়ে থাকেন। আপনি যদি ফানি কন্টেন্ট ভিডিও বানিয়ে থাকেন, ফানি নিশের উপরই আপনি ভিডিও বানিয়ে থাকেন। মানে আপনি যেই কন্টেন্টের উপর ভিডিও করেন, মানে যে নিশের উপরে আপনি ভিডিও করেন, সেই নিশ, একই নিশ রাখতে হবে। একই নিশ রেখে আপনি যদি থিমটা পরিবর্তন করে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজটা আসার সম্ভাবনা রয়েছে। যেরকম ধরেন, আপনি যদি রান্না সংক্রান্ত কোনো ভিডিও করে থাকেন, তাহলে এই একটা ভিডিওতে আপনি কিন্তু 3টা থিম লাগাতে পারবেন। একটা ফানি, আরেকটা ইমোশন, আরেকটা এডুকেশন।
ঠিক তেমনই আপনি যদি ব্লগ ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেখানে এই 3টা বিষয় দিতে পারেন। ফানিও দিতে পারেন, ইমোশনালও দিতে পারেন, আবার এডুকেশনও দিতে পারেন। মোটিভেশনাল ভিডিও বানালে সেখানেও কিন্তু এই 3টা বিষয় আপনি দিতে পারেন। বুঝতে পারছেন না? ধরেন আপনার ভিডিও রিলেটেড যদি কোনো ব্লগিং হয়, সেই ব্লগিংয়ে কিন্তু ফানি পার্ট রয়েছে। আপনি যদি ভিডিও যেটা আছে, আপনি যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা দিয়ে দেন, ভয়েস দিয়ে যদি আপনি ভিডিও বানান, সেখানে কিন্তু আপনি ফানি ভয়েসের মতো রাখতে পারেন, এমন কিছু কন্টেন্ট রাখতে পারেন আপনার নিশের উপর, যেটা দেখলে মানুষের আনন্দ হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফানি কন্টেন্ট হয়ে গেল। এমন কিছু বিষয় রাখবেন যাতে করে মানুষের আবেগে নাড়া দেয়, মানুষের মনের ভিতরে আর কি নাড়া দেয়, তখন কিন্তু মানুষ ইমোশনাল হয়ে আপনার ভিডিওটা দেখবে। আর এমন কিছু রয়েছে যেগুলো মানুষকে শিক্ষা দেয়। আপনার সেই একই ভিডিও থেকে, আপনার নিশ থেকে কিন্তু আপনি 3টা থিমে ভিডিও আপলোড দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজটা বেড়ে যেতে পারে। এবং এই 3টা নিশের উপর ভিডিও আপলোড দেওয়ার পর দেখবেন কোন নিশটা মানুষের কাছে পছন্দ হচ্ছে, সেই নিশের উপর পরবর্তীতে ভিডিও কন্টিনিউ করবেন। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ লাস্ট একটা টেকনিক বলবো, সেটা কিন্তু অবশ্যই আপনার কাজে লাগতে পারে। আগেরগুলো যদি কাজে না লাগে, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে যাবেন। এবং ভিডিও রিলেটেড কমেন্ট করে দিলে কিন্তু আপনারই লাভ হবে। আমি পরে সবগুলো ভিডিওতে বলে দিই কিভাবে লাভ হবে, আমার অন্য ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো প্রথম থেকে 3 নাম্বার পর্যন্ত এই 3টা টিপস যদি আপনি কাজে লাগিয়ে থাকেন অলরেডি, তবুও আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে আপনার জন্য এই টিপসটা কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে আপনার পেজের নিচটাই পরিবর্তন করে দিতে হবে। কারণ আপনি যে রিলেটেড ভিডিও দিচ্ছেন, দর্শকরা কিন্তু আপনার সেই রিলেটেড ভিডিওটা পছন্দ করছে না, তাহলে তো আপনাকে অবশ্যই নিশ চেঞ্জ করতে হবে। কারণ আপনি এখানে কন্টেন্ট ক্রিয়েট করেনি হচ্ছে টাকার জন্য। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, এর কিন্তু টাকা পাওয়ার আশায়, ডলার পাওয়ার আশায় কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। তো সেটার উদ্দেশ্যে যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে, তাহলে দর্শক যা পছন্দ করে আপনাকে তাই দিতে হবে। আপনার নিশটা পরিবর্তন করে অন্য কয়েকটা নিশের উপর আপনি ভিডিও আপলোড দিবেন। এবং আপনি যে কথা বলার ধরনটা, আপনার ভিডিওতে যেভাবে আপনি কথা বলেন, সেই কথা বলার ধরনটাও আপনি চেঞ্জ করে দিবেন। মানে হচ্ছে আপনি আগে যেই রিলেটেড ভিডিও দিতেন, যেভাবে মানুষকে বলতেন, সব কিছু একদম চেঞ্জ করে দিবেন, নিশটাই চেঞ্জ করে দিবেন। নিশটা চেঞ্জ করে আপনি ভিডিও কন্টিনিউ আপলোড দিলে অবশ্যই আপনার ভিডিওটা ভিউজ হবে, আপনার ভিডিও মানুষ নেবে। আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ফেস ভ্যালুটা দিতে হবে। আপনি যেভাবেই দেন আপনার ফেসটা দিবেন, মানুষ আপনার ফেসটা চিনবে। কারো কাছে যদি আপনার ভিডিও ভালো লেগে যায়, সে কিন্তু আপনার ভিডিও দেখবে, আপনার ফেসটা, আপনি যেই পেজ থেকে কথা বলেন, আপনার ফেস দেখলেই কিন্তু তারা ভিডিওতে ভিউজ আসবে। তো কথা হচ্ছে আপনি যদি আপনার ভিডিও নিশটা চেঞ্জ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। এটা হচ্ছে লাস্ট স্টেপ। কারণ আপনারা অনেক কষ্ট করে একটা ভিডিও বানান, একটা পেজ বানান, এটা হচ্ছে লাস্ট স্টেপ। যদি ভিউজ একদমই না আসে, তাহলে লাস্ট স্টেপে আপনি এই কাজটা করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। চাইলে আপনি আপনার প্রোফাইলেও শেয়ার করে রাখতে পারেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অবশ্যই ধন্যবাদ। যাবার আগে একটা কথা বলবো, দর্শকদের জন্য ভিডিও বানান, নিজের জন্য না, তাহলেই সফল হবেন।